আজকে আমাদের টপিক হচ্ছে ক্যালকুলেশন অফ জিরো। এটা নাম্বার সিস্টেম অর্থাৎ নাম্বারের ওপর একটা কনসেপ্ট। ক্যালকুলেশন অফ জিরো, এখানে কী ধরনের কোয়েশ্চেন আছে, খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে বিভিন্ন সময় বিভিন্ন এক্সামে কোয়েশ্চেন এসেছে। তো এই চ্যাপ্টারটা আজকে আমরা শিখব। আমাদের অ্যারিথমেটিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে তোমরা নিশ্চয়ই জানো, পার্সেন্টেজ আছে, রেশিও প্রপোর্শন আছে, প্রফিট অ্যান্ড লস আছে, পার্টনারশিপ আছে। আমি সিলেবাস ডিসকাস করেছিলাম। টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, পাইপ অ্যান্ড সিস্টার্ন আছে, সিআইএসআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট আছে। তো সেই সঙ্গে নাম্বার সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে। তো নাম্বার সিস্টেম থেকে প্রত্যেকবারই অনেক কোশ্চেন আসে। তো এই নাম্বার সিস্টেমের মধ্যে বিভিন্ন ছোট ছোট টপিক আছে। তার মধ্যে একটা টপিক হচ্ছে ক্যালকুলেশন অফ জিরো। এছাড়া রয়েছে ইউনিট ডিজিট ক্যালকুলেশন, এছাড়া রয়েছে রিমাইন্ডার থিওরিয়াম, ফ্যাক্টর থিওরিয়াম। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট টপিক ক্যালকুলেশন অফ জিরো, যেটা আমরা আজকে করব। আর যারা পার্সেন্টেজের ক্লাস করেছো তারা একবার শুরু থেকে পার্সেন্টেজটা রিভাইজ করো। আর এই মাসের শেষে আমি পার্সেন্টেজ এবং অ্যালজেব্রার ওপরে টেস্ট নেব, মক টেস্ট। ঠিক আছে, আমাদের অ্যালজেব্রা এবং পার্সেন্টেজ এই দুটো চ্যাপ্টার আমরা কভার করেছি। তো এই মাসের শেষে আমি এই দুটো চ্যাপ্টারের ওপর মক টেস্ট নেব। আমি গ্রুপে একবার রেকর্ডিংগুলো দিয়ে দেবো, তাও যারা করনি রেকর্ডিংটা দেখতে পারবে। আর সঙ্গে আমি তো ব্যাকআপ ক্লাস নেবই। ঠিক আছে, তো ক্যালকুলেশন অফ জিরো, এখানে ব্যাপারটা কি, আগে আমি তোমাদের কনসেপ্টটা বোঝাচ্ছি। কি ধরনের কোয়েশ্চেন এখানে আসে? তোমার বেসিক্যালি থাকবে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ নিশ্চয়ই? Find the number of zeros at the end of the following expression. Find the number of zeros at the end of the following expression. কিছু এক্সপ্রেশন দেওয়া থাকবে, সেটাকে গুণ করলে তার লাস্টে কটা জিরো আসে। ধরো তোমাকে বললো 35 ইন্টু 75 ইন্টু 48 ইন্টু 64 ইন্টু 81 ইন্টু 124। এই এক্সপ্রেশনটাকে গুণ করলে লাস্টে কটা জিরো হবে। আরেকটা দিচ্ছি, ধরো দিল 136 ইন্টু 235 ইন্টু 55 ইন্টু 64 ইন্টু 80 ইন্টু 145। তো এই এক্সপ্রেশনের লাস্টে কটা জিরো থাকবে? নেক্সট দেখো, ধরো দিল 222 ইন্টু 555 5555। এর লাস্টে কটা জিরো থাকবে? আর একটা দিচ্ছি 222 টু দি পাওয়ার 222 ইন্টু 555 টু দি পাওয়ার 555। তো এই এক্সপ্রেশনের লাস্টে কটা জিরো থাকবে? ঠিক আছে, এটা তোমরা চেষ্টা করো করার। এই যে এক্সপ্রেশনগুলো রয়েছে তোমাদের যেটা করতে হবে যে ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ এটাকে তুমি যদি গুণ করো, গুণ করলে লাস্টে কটা জিরো থাকবে, এটা তোমাকে বার করতে বলেছে। দেখো, এই ধরনের কোশ্চেন আসলে কিভাবে করবে, আগে তোমাদের বেসিকটা বোঝে। বেসিকটা বুঝতে পারলে তবে তোমরা করতে পারবে। কারণ এটাকে তুমি যদি নর্মালি গুণ করে করবার চেষ্টা করো, ইট উইল বি আ টাইম কনজিউমিং। কারণ এত বড় বড় সংখ্যা গুণ করতে গেলে তোমার অনেক দেরি হবে এবং এই ধরনের কোশ্চেন এক্সামে আসতে পারে।
দেখো তোমাকে আগে জানতে হবে জিরো কেন আসে, দুটো নাম্বারকে গুণ করলে জিরো কেন আসে, ওয়াই, তোমাকে আগে বুঝতে হবে সেটা কেন জিরো আসে। জিরো আসার জন্য বেসিক ডিজিট কি? মনে রাখবে জিরো আসার জন্য বেসিক যে দুটো ডিজিট দরকার সেটা হচ্ছে 5 ইন্টু 2, 5 দুগুণে 10। তো জিরো আসবার জন্য বেসিক যে দুটো ডিজিট দরকার সেটা হচ্ছে 5 এবং 2। এবার তুমি বলবে স্যার 5-এর সাথে যে কোনো ইভেন নাম্বার গুণ করলেই তো জিরো আসে। যে কোনো ইভেন নাম্বার বলতে কি, সেটা 2, 4, 6, 8, কিন্তু যে কোনো ইভেন নাম্বার কিসের মাল্টিপল হয়? 2 এর মাল্টিপল হয় না। যে কোনো ইভেন নাম্বার কার মাল্টিপল হয়? 2 এর মাল্টিপল হয়। তো বেসিক্যালি 5 গুণ 2, বেসিক্যালি 5 ইন্টু 2, এই দুটোকে গুণ করলে জিরো আসে। বেসিক্যালি 5 আর 2 এই দুটোকে গুণ করলে জিরো আসে। এবার আমি কয়েকটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। ধরো বললাম 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 স্কোয়ার। 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, 5 স্কোয়ার মানে কি 25। তো 8 25 কি 200। কটা জিরো এসছে? দুটো জিরো। এবার তুমি দেখো 5-এর পাওয়ার কত? 2 এসছে কটা? দুটো। এবার যদি আমি ঘুরিয়ে লিখি 2 স্কোয়ার ইন্টু 5-এর কিউব। 2 স্কোয়ার কত? 4, 5-এর কিউব কত? 125। ঠিক আছে, 5-এর কিউব কত? 125। এবার 4 ইন্টু 125 গুণ করলে কত হবে? 500। এখানে কটা জিরো আছে? দুটো। 2 এর মাথায় পাওয়ার কত? 2। এবার ধরো বললাম 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5-এর কিউব। 2 টু দি পাওয়ার 4 কত? 16, 5-এর কিউব কত? 125। 125 ইন্টু 16 কত হয়? 125 ইন্টু 8 করলে 1000, 8 দুগুণে 16, 2000। এখানে কটা জিরো? তিনটে। 5-এর মাথায় পাওয়ার কত আছে? তিনটে। এখানে 2 এর কিউব 5 টু দি পাওয়ার 4। 2 এর কিউব মানে কত? 8। 5 টু দি পাওয়ার 4 কত হবে? 5 এর কিউব যদি 125 হয়, 5 টু দি পাওয়ার 4 কত হবে? 625। তো 8-কে 625 দিয়ে গুণ করলে কত হবে? 6 8-এ 48, 4800, আর ওদিকে 8 25-এ 200, মানে 5000। অর্থাৎ এখানে কটা শূন্য? তিনটে শূন্য। আর 2 এর মাথায় পাওয়ার কত আছে? 3। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশন ড্র করতে পারলে? হোয়াট কনক্লুশন ক্যান ইউ ড্র? কে বলতে পারবে? মাইক অন করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াট কনক্লুশন ক্যান উই ড্র ফ্রম হিয়ার? কিউব আর স্কোয়ারের উপর ডিপেন্ড করে জিরো নাম্বার হচ্ছে। আরেকটু প্রেসাইজলি করার চেষ্টা করো। সব থেকে ছোট পাওয়ারটা মানে ম্যাচ করতে ইয়েস, দ্যাটস দ্য অ্যান্সার। অর্থাৎ আমরা যেহেতু জানি যে জিরো আনবার জন্য আমাদের যেটা ফান্ডামেন্টাল ডিজিট যেটা দরকার সেটা 5 এবং 2। তো 5 এবং 2 এর মধ্যে যার পাওয়ার ছোট সেই ছোট পাওয়ারটা আমাদের অ্যান্সার। 5 এবং 2 এর মধ্যে যার পাওয়ার ছোট সেই ছোট পাওয়ারটা কি হবে না? আমাদের নাম্বার অফ জিরো হবে, টোটাল নাম্বার অফ জিরো। ওকে, অর্থাৎ 2 এবং 5-এর মধ্যে যে পাওয়ারটা ছোট সেই ছোট পাওয়ারটা আমাদের কি হবে না? নাম্বার অফ জিরো হবে। 2 এবং 5-এর মধ্যে যে পাওয়ারটা ছোট সেই ছোট পাওয়ারটা আমাদের নাম্বার অফ জিরো হবে। তাহলে আমরা এটাকে একটা ফর্মুলাইজ যদি করতে চাই, ধরো একটা নাম্বার n, তাকে আমরা কি করব? 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার n, এই হিসাবে রাখলাম। তো এবারে m এবং n এর মধ্যে যে ছোট, যদি m n এর থেকে ছোট হয় তাহলে কটা জিরো হবে? m নাম্বারস অফ জিরো। আর যদি ইফ n লেস দেন m, যদি n m এর থেকে ছোট হয় তাহলে কটা জিরো হবে?
n নাম্বার অফ জিরো, অর্থাৎ n এবং m এর মধ্যে যে পাওয়ারটা ছোট ততগুলো জিরো হবে। কি বললাম বুঝতে পারলে? তো লিখে নাও এটা। যে কোনো নাম্বার যে প্রোডাক্টটা থাকবে তাকে আমরা কি হিসাবে ভাঙবো? 2 এবং 5 পাওয়ার, 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n। তো m এবং n এর মধ্যে যে পাওয়ারটা ছোট সেই পাওয়ারটাই আমাদের নাম্বার অফ জিরো হবে। কি বললাম বুঝতে পারলে? বোঝা গেল নিশ্চয়ই? তার মানে আমাদেরকে নাম্বার অফ জিরো বার করতে গেলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে 2 এবং 5 পাওয়ারে স্প্লিট করার চেষ্টা করতে হবে। এবার 2 এবং 5 পাওয়ারের মধ্যে যে পাওয়ারটা ছোট হবে সেটা হবে আমাদের অ্যান্সার। ওকে, বলো সবাই বুঝতে পেরেছো এত পর্যন্ত? যেটা বেসিক যেটা বোঝালাম সবাই বুঝতে পেরেছো? এভরিবডি আন্ডারস্টুড? ওকে, তোমরা যারা মোবাইলে ক্লাস করছো সবাই ফুল স্ক্রিন করে নেবে। আগে মোবাইলের স্ক্রিন রোটেটটাকে অন করবে, আর তারপর দেখবে আমার যে আইকনটা আছে তার নিচে একটা বক্স মতো করা আছে, সেখানে ক্লিক করলে পুরোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো মোবাইলটাকে কোনো একটা সাপোর্টে রেখে তারপর তুমি খাতায় নোট করতে থাকো। আর যদি কারোর বাড়িতে ট্যাবলেট বা ল্যাপটপ থাকে তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আরও ভালোভাবে ক্লাস করতে পারবে। আদারওয়াইজ মোবাইলে ক্লাস করলে কোনো অসুবিধা নেই, ফুল স্ক্রিন করলে ভালোই বুঝতে পারবে। আমার অডিও ক্লিয়ার আসছে? কথা জোরে শুনতে পাচ্ছ? শুনতে কোনো অসুবিধা হচ্ছে? ঠিক আছে তো? ওকে, দেখো এবার আমরা কোয়েশ্চেনগুলোতে আসছি, যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি। দেখো আমরা কি করব, এই যে নাম্বারগুলো আছে এখান থেকে 5 এবং 2কে আলাদা করে নেব। 5 এবং 2 ছাড়া বাকি যে ডিজিটগুলো আছে সেগুলো তো আমাদের জিরো দেবে না, সুতরাং সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তাই না? তো আমাদের বেসিক্যালি 2 এবং 5 লাগবে। তো এই যে 35 রয়েছে এখানে, 35কে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 7। এই যে 75 রয়েছে, 75কে আমরা কি লিখতে পারি? 25 ইন্টু 3। 25 মানে কি? 5 স্কোয়ার ইন্টু 3। এই যে 48 রয়েছে এটাকে আমরা কি লিখতে পারি? 16 ইন্টু 3। 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। এই যে 64 রয়েছে, 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64। এখানে যেটা 81 রয়েছে, এই 81 মানে কি? 3 টু দি পাওয়ার 4, কারণ 3 এর কিউব করলে 27, 3 টু দি পাওয়ার 4 করলে 81। আর 124 যেটা রয়েছে এটাকে আমরা কি করতে পারি? দেখো 62 দুগুণে 124, তাহলে 62 কত হয়? 2 টু দি পাওয়ার 6। এখানে কি? 2 টু দি পাওয়ার 12, 6 দুগুণে 12। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 7, সরি 12 নয়, 2 টু দি পাওয়ার 7, কারণ 2 টু দি পাওয়ার 6 করলে 64, আর আরেকটা 2 দিয়ে গুণ করতে হবে, 2 টু দি পাওয়ার 7 হয়ে যাবে সেক্ষেত্রে। 64 দুগুণে, সরি এটা 124 আছে, 128 তো নয়। তো 124কে তুমি কিভাবে লিখবে? 124কে লিখতে পারো তুমি 2 গুণ কত? 62। আবার এই 62কে লিখতে পারো 2 গুণ 31। তো 2 ইন্টু 2 কত? 2 স্কোয়ার ইন্টু 31, 4 গুণ 31। তাহলে আমরা সবগুলো নাম্বারকে স্প্লিট করে নিলাম। এবার টোটাল কতগুলো 5 আছে এবং টোটাল কতগুলো 2 আছে সেগুলোকে আমরা আলাদা করে নেব। দেখো 5 মোট কটা আছে? এখানে একটা, এখানে দুটো, তিনটে, আর নেই। তো 5 কটা রয়েছে? তিনটে। বুঝতে পারলে? এখানে পাওয়ার কিছু নেই মানে একটা, আর এখানে দুটো, তিনটে। 2 কটা আছে? এখানে 4টে, এখানে 6টা, 10টা, 10টা দুটো 12টা, 2 টু দি পাওয়ার 12। এখানে 4টে, এখানে 6টা, 10টা, 10টা দুটো 12টা। এবার দেখো 5 পাওয়ার এবং 2 পাওয়ারের মধ্যে ছোট কোনটা? 5 পাওয়ার, সেটা কত? 3টে। অর্থাৎ নাম্বার অফ জিরোস কত হবে? নাম্বার অফ জিরোস কত হবে? 3টে। বুঝতে পারলে? নাম্বার অফ জিরোস কত হবে? 3টে।
এভরিবডি ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো পরের কোশ্চেনে আসছি। তো যখন তুমি বুঝতে পারলে যে আমাদের জিরো আসার জন্য লাগবে কি, লাগবে আমাদের 5 আর 2, তো 5 এবং 2 ছাড়া বাকিগুলো আমাদের লেখারই দরকার নেই, বেকার লিখে সময় নষ্ট করার তো প্রয়োজন নেই। তোমার প্রসেসটাকেও দেখবে না, তোমার এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রাইট আনসার ইন দ্য কুইকেস্ট পসিবল টাইম। তো আমরা 136 দেখো 4 এর মাল্টিপল, কেন লাস্টে 36 আছে। তো লাস্টে 36 মানে কি, লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয় তো এন্টায়ার নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এটা 4 এর মাল্টিপল, তাহলে 4 ইন্টু কত হবে, 4 মানে কি 2 স্কোয়ার, 4 ইন্টু কত হবে বলো, 4 দিয়ে করলে 4 3 12, 12 থেকে 13 1, 4 4 16, মানে আরেকটা 2 তোমার থাকবে, তাই না? তো আরেকটা 2 যদি এখানে 34 থেকে বার করি তাহলে এখানে 2 এর কিউব হয়ে যাবে, আর 34 থেকে 2 বার করলে 17, তো 8 17 136। ঠিক আছে, 8 17 136। এবার দেখো 235কে আমরা কি লিখবো, 5 ইন্টু কত, 5 4 20, 20 থেকে 23 3, 5 7 35, 47। এখানে 5 ইন্টু 11 করলে কত, 55। এরপরে 64, 2 টু দি পাওয়ার কত, 6, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64। এবার দেখো এখানে 80, 5 16 80, তো 5 ইন্টু 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, 16 মানে 2 টু দি পাওয়ার 4। আর 145, 5 গুণ 29, 145। ঠিক আছে, তাহলে আমাদের এবার কতগুলো মোট 2 থাকলো, এখানে 3টে, এখানে 6টা, 9টা, 9টা 4টে 13টা, 2 টু দি পাওয়ার 13। এখানে 3টে, 6টা, 9টা, 9টা 4টে 13টা। আর 5 তোমার কটা থাকলো, এখানে একটা, একটা দুটো, দুটো একটা 3টে, 3টে একটা 4টে। ঠিক আছে, একটা একটা দুটো, একটা 3টে, একটা 4টে। এবার 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারের মধ্যে ছোট কোনটা, 5 এর পাওয়ার ছোট, অর্থাৎ আমাদের নাম্বার অফ জিরো কত হবে, 4। বুঝতে পারলে? এবার আসছি আমরা পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটাকে কিভাবে করবে, এখানে 2 নেই, রয়েছে কি 222, তো কোনো অসুবিধা নেই। 222 মানে কি 2 ইন্টু 111। এবার 5555 এর মানে কি 5 ইন্টু 1111। তো এবার তুমি 2 এবং 5কে যদি গুণ করো, 5 দুগুণে 10 আসছে, আর এই 111 আর 1111 এটা গুণ করে তো তুমি 0 পাবে না। তো সুতরাং 10-এ একটা 0, তো তোমার আলটিমেটলি নাম্বার অফ জিরো একটাই হবে, নাম্বার অফ জিরো একটাই হবে। নাম্বার অফ জিরো কটা, একটা, কারণ এখানে 2 এর পাওয়ারও 1, 5 এর পাওয়ারও 1। তো যখন দুটো পাওয়ার সমান থাকবে, ও তো তুমি যে কোনো একজনের পাওয়ারই বলতে পারো, একই তো ব্যাপার। ঠিক আছে, এবার 4 নম্বর কোশ্চেন নিজেরা করো, পরে আমাকে বলো অ্যান্সার কত আসবে। স্যার 222 হবে। ওকে,
দেখো বলে দিচ্ছি, স্যার 10 হবে অ্যান্সার। দেখো আমি বলে দিচ্ছি কিভাবে করবে। এখানে এই যে 2 2 2 রয়েছে না, এই 2 2 2 কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 1 1 1, এবং দুটোর মাথাতেই 2 2 2। এবারে 5 5 5 টাকে কি লিখতে পারি, 5 ইন্টু 1 1 1, এবং এই দুটোর মাথাতেই 5 5 5। এবার দেখো ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার থাকে তো সেই পাওয়ারটা প্রত্যেকটা জিনিসের ওপর হয়, ব্র্যাকেটের ভেতরে যে কটা রয়েছে, 2 এর ওপরেও হবে, এই 1 1 1 এর ওপরেও হবে। যদিও এটা আমাদের 0 দেবে না, সুতরাং এটাকে বেকার লিখে সময় নষ্ট করার দরকার নেই। আর পরবর্তী ক্ষেত্রেও ঠিক একই রকম, এখানে 5 এর পাওয়ার 5 5 5 হবে, ইন্টু 1 1 1 তার পাওয়ারও 5 5 5 হবে। এবার এটা তো তোমাকে 0 দেবে না, সুতরাং এটা লেখার দরকার নেই। এবার তুমি দেখো 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারের মধ্যে কার পাওয়ার ছোট, 2 এর পাওয়ার ছোট, তাহলে নাম্বার অফ 0 কত হবে, নাম্বার অফ 0 কত হবে না 2 2 2 হবে। দ্যাট ইজ ইউর অ্যান্সার, নাম্বার অফ 0 হবে 2 2। বুঝতে পারলে, 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারের মধ্যে যার পাওয়ার ছোট সেই ছোট পাওয়ারটা হবে আমাদের নাম্বার অফ 0। ঠিক আছে, ঠিক আছে। চলো এবার পরের কোশ্চেনে আসছি। তাহলে এটা বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, 75 ফ্যাক্টোরিয়াল হোল টু দি পাওয়ার 75, এর লাস্টে কটা 0। তারপর 8 নম্বর কোশ্চেন, 1 into 2 into 3 into 4 ডট 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 100, এই এক্সপ্রেশনের লাস্টে কটা 0 হবে। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এক্সপ্রেশনের লাস্টে কটা 0 হবে, এটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এই 4টে কোশ্চেন একটু লিখে নাও, লিখে করার চেষ্টা করো। প্রথম কোশ্চেনটা নিশ্চয়ই সবাই পারবে। প্রথম কোশ্চেনটা করানোর দরকার আছে কি, এটা তোমার 2 এর পাওয়ার 5 5 5 আর 5 এর পাওয়ার 2 2 2। 2 এর পাওয়ার এবং 5 এর পাওয়ারের মধ্যে কার পাওয়ার ছোট, 5 এর পাওয়ার, অর্থাৎ কটা 0 হবে, নাম্বার অফ জিরোস 2 2। এবার পরেরগুলো দেখো, পরের কোশ্চেনটা ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 10 প্লাস ফ্যাক্টোরিয়াল 15। এই ফ্যাক্টোরিয়াল শব্দের অর্থ কি? ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, 5 থেকে 1 পর্যন্ত রিভার্স মাল্টিপ্লিকেশন, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আমি যদি ফ্যাক্টোরিয়াল 6 করি, ফ্যাক্টোরিয়াল 6 মানে কি, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, এটা ফ্যাক্টোরিয়াল 6 এর মানে। তো আমরা যে নাম্বারের ফ্যাক্টোরিয়াল করব সেই নাম্বারকে আমরা গুণ করব কত পর্যন্ত না 1 পর্যন্ত, সেই নাম্বারকে আমরা গুণ করব কত পর্যন্ত না 1 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 15 এইভাবে রয়েছে। তো এদেরকে যোগ করতে হবে, তো যোগ করলে লাস্টে কটা 0 হবে। এবার দেখো, তো আমাদের ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 15 ফ্যাক্টোরিয়াল 20 এগুলো তো গুণ করা পরীক্ষার হলে সম্ভব নয়, ইট উইল বি এ টাইম কনজিউমিং, প্রচুর সময় লাগবে। তো সেই জন্য আমরা কি করব,
একটা বেসিক কনসেপ্ট তোমাকে আগে আমি বলছি। ধরো তোমাকে বললাম 10, 100, 1000, 10,000, এগুলোকে যদি আমরা গুণ করি, যোগ করি, তো লাস্টে কটা জিরো হবে? দেখো এখানে 0, তারপরে কিন্তু 1, তারপরে 1 1 1, অর্থাৎ ছোট সংখ্যা যেটা তাতে যে কটা জিরো আছে লাস্টে কিন্তু সে কটাই। তুমি যদি 10টাকে সরিয়ে দিয়ে 100 থেকে যোগ করো তাহলে তুমি দেখবে লাস্টে দুটো জিরো, কারণ এখন সব থেকে ছোট সংখ্যা কত? 100, কারণ বাকিগুলো তো জিরোর সাথে অন্য কিছু যোগ হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এই ধরনের ইনক্রিজিং অর্ডারে, ক্রমবর্ধমান অর্ডারে, ইনক্রিজিং অর্ডারে কোনো সিরিজ থাকে, জাস্ট লাইক 5, 10, 15, 20, তো মনে রাখবে সব থেকে ছোট সংখ্যা, এবং ওদের মধ্যে কি থাকবে? যোগ থাকবে, গুণ নয়, যোগ থাকবে, যোগ। তাহলে মনে রাখবে এদের মধ্যে সব থেকে ছোট যে, সেই সংখ্যায় যে কটা জিরো থাকবে আলটিমেটলি রেজাল্টের শেষে, মানে যোগফলের শেষে সেই কয়টাই জিরো হবে। লজিকটা বুঝতে পারলে সবাই? তাহলে এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? ফ্যাক্টোরিয়াল 5। তো ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? 120। তুমি গুণ করে দেখবে যদি করতে চাও, 5 × 4 × 3 × 2 × 1, 5 4 20, 3 20 60, 60 2 120। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120। তো 120তে কটা জিরো আছে বলো? একটা জিরো। তাহলে এই এক্সপ্রেশনের লাস্টে কটা জিরো থাকবে? একটা জিরো থাকবে, অনলি 1 জিরো। কি বললাম বুঝতে পারলে? এই এক্সপ্রেশনের লাস্টে কটা জিরো থাকবে? একটা জিরো থাকবে, অনলি 1 জিরো। বুঝতে পারলে? বুঝতে পেরেছি। তাহলে যদি এটা বুঝতে পেরে থাকো, এবার 7 নম্বর কোশ্চেনটা করো নিজেরা, অনেকটা একই রকমের। সাত নম্বর এটা করো দেখি। বলো 7 নম্বরটা 6এরটার মতোই, 7এরটা। বলো হয়েছে? এটাও নাম্বার 01 হবে। নো, দেখো আমি বলে দিচ্ছি।
এখানে আমরা কি করব, দেখো ফ্যাক্টোরিয়াল 5 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 5 প্লাস ফ্যাক্টোরিয়াল 10 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10 প্লাস ফ্যাক্টোরিয়াল 15 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 15 প্লাস ডট 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 ফ্যাক্টোরিয়াল 75 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 75। তো এখানে আমাদের ইনক্রিজিং অর্ডারে আছে এবং মাঝখানে যোগ রয়েছে। তো যখন ইনক্রিজিং অর্ডারে থাকবে এবং মাঝখানে যোগ থাকবে, আমি তোমাদের কি বলেছিলাম, সব থেকে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যায় যতগুলো জিরো থাকবে আলটিমেটলি আমাদের রেজাল্টের শেষে ততগুলোই জিরো থাকবে, তাই না? এটা আমি তোমাদের বলেছিলাম। তো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? ফ্যাক্টোরিয়াল 5 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 5। ফ্যাক্টোরিয়াল 5 মানে কত? 120। তার মাথায় ফ্যাক্টোরিয়াল 5 আছে, অর্থাৎ এর মাথাতেও 120 রয়েছে। অর্থাৎ এই 120 টু দি পাওয়ার 120 এতে যতগুলো জিরো থাকবে আমাদের প্রোডাক্টের শেষে ততগুলোই জিরো থাকবে। এতে যতগুলো জিরো থাকবে আমাদের প্রোডাক্টের শেষে ততগুলোই জিরো থাকবে। কি বললাম বুঝতে পারবে? এবার 120কে 120 বার গুণ করলে লাস্টে কটা জিরো হয়? 120কে তুমি যদি দুবার গুণ করো লাস্টে কটা জিরো? দুটো জিরো। 3 বার গুণ করলে লাস্টে কটা জিরো? 3টে জিরো। 4 বার গুণ করলে লাস্টে কটা জিরো? 4টে জিরো, তাই না? তো 120 বার গুণ করলে লাস্টে কটা জিরো হবে বলো? 120। 120টা। তার মানে এই এক্সপ্রেশনের লাস্টে যদি 120টা জিরো থাকে তাহলে আমাদের যেটা গিভেন এক্সপ্রেশন আছে এর লাস্টেও কটা জিরো হবে? 120 জিরোস। কি বললাম বুঝতে পারলে? 120 পাওয়ার 120, তো জিরো কটা হবে? 120টাই জিরো হবে। am I ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? বলো। এভরিবডি আন্ডারস্টুড? কারোর কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো। আছে কারোর কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে এবার 8 নম্বর কোশ্চেনটা বলো, লাস্টেরটা কি হবে? বলো লাস্টেরটা কি হবে অ্যান্সার? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ডট 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 100। অর্থাৎ তোমাকে কোশ্চেন এরমভাবেও দিতে পারে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যাকে তুমি যদি গুণ করো তো তোমার লাস্টে কটা জিরো থাকবে। একটু বুদ্ধি করে করো, চেষ্টা করো, ভালো করো। তো আমরা প্রথমে কোয়েশ্চেন নাম্বার 8টায় আসছি। 7 পর্যন্ত করলে তোমরা দেখো 8এ কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে সেগুলোকে পরপর গুণ করা হয়েছে এবং বলছে এর লাস্টে কটা জিরো থাকবে। তুমি একদম বেসিক জিনিসটা ভাবো, জিরো আসে কেন? 5 এবং 2 এর জন্য জিরো কেন আসে?
5 এবং 2 এর জন্য। তো যতগুলো 5 এবং যতগুলো 2 তার মধ্যে যে সংখ্যাটা ছোট সেটা হবে 0। ঠিক আছে? তো এখানে যেহেতু ন্যাচারাল নাম্বার রয়েছে, ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়ে ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বারের প্রোডাক্ট, তো তুমি একটা কথা বলো, এখানে নাম্বার অফ 2 বেশি আছে না নাম্বার অফ 5 বেশি আছে? কে বেশি আছে, 2 না 5? 2 বেশি আছে। ভেরি গুড। কারণ প্রত্যেকটা ইভেন নাম্বারের মধ্যে 2 আছে, সে 2 হোক, 4 হোক, 6 হোক, 8 হোক, 12 হোক, ইন এভরি ইভেন নাম্বার উই হ্যাভ 2, but 5 is there only in the multiple of 5s, such as 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, etc. অর্থাৎ কেবলমাত্র যেগুলো 5 এর মাল্টিপল সেখানেই 5 আছে। তো ডেফিনেটলি আমাদের কি নাম্বার অফ 2টা বেশি, 5টা কম। তো আমাদের বেসিক্যালি নাম্বার অফ 0 তাহলে কি হবে, 5 এর পাওয়ারটা যেটা কম সেটা। তো আমরা দেখে নেব এই 1 থেকে 100 পর্যন্ত যে মোট সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে 5 এর মাল্টিপল কটা আছে। সেটা করবার জন্য আমরা কি করব, এই 100কে 5 দিয়ে ভাগ করব। তো 5 এর মাল্টিপল কটা আছে, 20টা। অর্থাৎ 20টা এমন সংখ্যা আছে যেটা 5 এর মাল্টিপল, অর্থাৎ যাতে একটা করে 5 আছে। তাহলে 20টা মানে কটা 5, 20খানা 5, 5 টু দি পাওয়ার 20। এদের মধ্যে একটা করে 5 আছে, যেমন 5, 10, 15, 20, 25, 30, প্রত্যেকের মধ্যে একটা করে 5 আছে, এবং 20টা সংখ্যা আছে। 20 নাম্বারস আর দেয়ার ইন হুইচ 1 5 ইজ দেয়ার। এবার এই যে 20টা সংখ্যা আছে তাদের মধ্যে এমনও তো কিছু সংখ্যা আছে যার মধ্যে 2টো করে 5 আছে, সাচ অ্যাজ 25। 25-এ কটা 5 থাকে, 2টো, 5 স্কোয়ার। সাচ অ্যাজ 50, 50-এ কটা 5, 2টো 5, 5 স্কোয়ার 25, 25 ইন্টু 2। 75, এখানেও 2টো 5, 25 ইন্টু 3। তো এরকম কটা সংখ্যা আছে। তাহলে এই যে 20টা আমি পেলাম আমার ভাগফল, তাকে আবার 5 দিয়ে ভাগ করব। অর্থাৎ এরকম কটা সংখ্যা আছে যেখানে এক্সট্রা করে একটা 5 রয়েছে, 4টে। এবার এই 4টা তো 5-এর থেকে ছোট, আর কিছু করার দরকার নেই। তাহলে 20 আর 4 24। অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে তুমি যদি লেখো 2 টু দি পাওয়ার সামথিং কিছু একটা হবে, আর 5 টু দি পাওয়ার কত হবে, 24। এবার তুমি জানো 5 এর পাওয়ার অবশ্যই 2 এর পাওয়ারের থেকে ছোট, তো নাম্বার অফ জিরোস কত হবে, হাউ মেনি জিরোস আর দেয়ার, 24। অর্থাৎ 5-এর যে পাওয়ার, যে পাওয়ারটা ছোট সব থেকে, সেটাই তোমার নাম্বার অফ জিরো। তো নাম্বার অফ জিরো কত হলো না, 24 হলো। বুঝতে পারলে সবাই? তাহলে ইটস ভেরি সিম্পল। আমরা লাস্ট নাম্বারটা দেখব, তাকে 5 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হলো সেই ভাগফলটা যদি 5-এর থেকে বড় হয় আবার সেটাকে 5 দিয়ে ডিভাইড করব, করে যে ভাগফলটা হবে সেটা যদি 5-এর থেকে বড় হয় আবার ডিভাইড করতে হবে। এবার যেহেতু এখানে 4 5-এর থেকে ছোট, আর ডিভাইড করলাম না, তো ফাইনালি কটা জিরো হবে, 20 আর 4 24টা জিরো, ফাইনালি 24টা জিরো। ঠিক আছে? বলো, বুঝতে পেরেছো সবাই? কারো কোনো কোয়েশ্চেন আছে? একবার বলুন। হ্যাঁ বলো। আর একবার মানে রিপিট করুন। এখানে তোমাকে দেখতে হবে যে নাম্বারগুলো যেন পরপর থাকে, কোনো গ্যাপ থাকলে চলবে না, অর্থাৎ কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তো আমরা কি করব, এই যে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এখানে আমাদের 2 এবং 5-এর পাওয়ারের মধ্যে কার পাওয়ারটা ছোট হবে, 5-এর পাওয়ারটা। কারণ নাম্বার অফ 5 ইজ লেস দেন নাম্বার অফ 2। কারণ নাম্বার অফ 2 তোমার সমস্ত ইভেন নাম্বারের মধ্যে আছে, কিন্তু 5 কেবলমাত্র আছে কোথায়, 5-এর যে মাল্টিপল তার মধ্যে। ঠিক আছে? তো যার জন্য আমাদের নাম্বার অফ 5টা কি না, কম। তো আমরা দেখব কটা 5-এর মাল্টিপল আছে, সেই জন্য আমরা কি করব,
লাস্ট যে সংখ্যাটা তাকে 5 দিয়ে ভাগ করবো। তাহলে 100কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 20 লিখলাম। এবার এই 20টা যেহেতু 5-এর থেকে বড়, এই 20কে আবার 5 দিয়ে ভাগ করবো। কেন? কারণ 20খানা তো এমন সংখ্যা আছে যাদের মধ্যে একটা করে 5 আছে, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যার মধ্যে দুটো করে 5, যেমন 5-এর স্কোয়ার, 25, 50, 75 এগুলোর মধ্যে। তো সেই কারণে ওরকম সংখ্যা কটা আছে, তো আমরা 20কে 5 দিয়ে ভাগ করলে 4টে সংখ্যা। তো 20 আর 4 যোগ করলে কত হয়? 24। অর্থাৎ নাম্বার অফ জিরোস কত? 24। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার চলে এসো পরের কোশ্চেনে। 97, এটাও দেখো পরপর রয়েছে, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। তো কনজিকিউটিভ থাকলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কি করব? লাস্টে 97 রয়েছে, এই 97কে 5 দিয়ে ভাগ করব। ভাগফল কত হচ্ছে? 5, 19, 95। যদিও ভাগ মিলছে, আমি শুধু ভাগফলটা নেব। এবার এই যে 19টা সংখ্যা যার মধ্যে 5 রয়েছে একটা করে, এদের মধ্যে কিছু কিছু সংখ্যা আছে যেখানে একটা করে এক্সট্রা 5 আছে, মানে 25, যেগুলো দুটো করে 5, সেরকম কটা সংখ্যা আছে? এই 19কে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, 5 3 15, ভাগফল কত? 3। এই 3কে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে আলটিমেটলি কত? 19 আর 3 22। তো নাম্বার অফ জিরোস কটা? 22 জিরোস আর দেয়ার। নাম্বার অফ জিরোস কত? না 22 জিরোস। ঠিক আছে? বুঝতে পারলে? এবার তাহলে কোশ্চেন নাম্বার 10-এরটা একটু নিজেরা করো দেখি। একই রকম কোশ্চেন, 10-এরটা নিজেরা করে আমাকে বলো। দেখো 10-এরটা আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও তোমরা। এখানেও ন্যাচারাল নাম্বারের সিরিজ রয়েছে। সব থেকে বড় সংখ্যাটা কত? না 55। তো আমরা কি করব? 55কে প্রথমে 5 দিয়ে ভাগ করব। কত হলো? ভাগফল 11। এবার 11 যেহেতু 5-এর থেকে বড়, এই 11কে আবার আমরা 5 দিয়ে ভাগ করব। 5 2 গুণে 10। এবার 2 5-এর থেকে ছোট, সুতরাং আর ভাগ যাবে না। তাহলে 11 আর 2 যোগ করলে কত? 13। তো নাম্বার অফ জিরোস কত হবে? না 13 জিরো। ঠিক আছে? এবার 11 নম্বর কোশ্চেন, ন্যাচারাল নাম্বারের সিরিজ, লাস্ট সংখ্যাটা 500। আমরা কি করব? 500কে প্রথমে 5 দিয়ে ভাগ করব। করলে কত হচ্ছে? 5 ইন্টু 100, 500। এবার এই যে 100টা সংখ্যা রয়েছে যার মধ্যে 5 রয়েছে, তাদের মধ্যে আবার কটা সংখ্যা রয়েছে যার মধ্যে দুটো করে 5 রয়েছে? তাহলে 5 20 100, 20টা। এবার এই যে 20টা সংখ্যা এলো, তার মধ্যে আবার কিছু সংখ্যা আছে যেখানে 3টে করে 5 আছে, মানে তোমার 125, 250, মানে 5-এর কিউব যেখানে, এরকম কটা সংখ্যা আছে? 4টে। এবার 4কে তো আর ফার্দার 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে কত হলো? না 124। তাহলে আমাদের কটা জিরো হলো? এই এক্সপ্রেশনের লাস্টে 124টা জিরো। বুঝতে পারলে? কারণ 1 থেকে 500-র মধ্যে এরকম অনেক সংখ্যা আছে যেখানে একটা করে 5, যেমন 5, 10, 15, 20, এটসেট্রা। এরকম বেশ কিছু সংখ্যা আছে যেখানে দুটো করে 5, যেমন 25, 50, 75। ঠিক আছে? আবার এরকম কিছু সংখ্যা রয়েছে যার মধ্যে 3টে করে 5, যেমন 125, 250। 250 মানে কি? 125 ইন্টু 2। 125 মানে কি? 5-এর কিউব। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা যদি 12-র অঙ্কটা করি, 12-র 1 থেকে কনজিকিউটিভ, 1 2 3 4 5 কত পর্যন্ত? 1000 পর্যন্ত। আমরা কি করব? প্রথমে 1000কে 5 দিয়ে ভাগ করব। কতগুলো মাল্টিপল আছে 5-এর? 200টা প্লাস। এবার এই যে 200টা রয়েছে, একে আবার 5 দিয়ে ভাগ করব। তো 5 ইন্টু 40, 200, 40। এরপর 40 রয়েছে, একে আবার 5 দিয়ে ভাগ করব। 5 8 40। এবার 8 এলো, 8কে আবার 5 দিয়ে ভাগ করো। ভাগফল কত? 5 1 5। রিমাইন্ডার নেব না, অনলি ভাগফল। এবার 1কে তো আর 5 দিয়ে ভাগ করতে পারবে না, তো আলটিমেটলি কটা হলো? 249। তাহলে এটা মুখস্থ রাখবে, 1 থেকে 1000 পর্যন্ত সবগুলো সংখ্যাকে তুমি যদি গুণ করো, লাস্টে 249টা জিরো আসবে। এবার আমি এর সিগনিফিকেন্সটা বোঝাচ্ছি। এই যে প্রথম আমরা 1000কে 5 দিয়ে ভাগ করলাম, এটা কি বোঝাচ্ছে বলো তো? কতগুলো সংখ্যা আছে যেখানে একটা করে 5 আছে, যেমন 5, 10, 15, এটসেট্রা। এর পরেরটা কি বোঝাচ্ছে?
কতগুলো সংখ্যা আছে যেখানে দুটো করে 5 আছে, যেমন 5 স্কোয়ার 25, 50-এর মধ্যেও 25-এর মাল্টিপল 75। এরপর এখানে কি কতগুলো সংখ্যা আছে যেখানে 3টে করে 5 আছে, মানে 125-এর মাল্টিপল যেগুলো, এগুলো তো 100-এর মধ্যে 1000-এর মধ্যে পড়ছে, 125, 250, 375। আর লাস্টে এটা কি কতগুলো সংখ্যা আছে যেখানে 4টে করে 5 আছে। 4টে করে 5 আছে এরকম একটাই সংখ্যা, কারণ 5 টু দি পাওয়ার 4 625 একটাই সংখ্যা, কারণ 625-এর নেক্সট মাল্টিপল তো 1000-কে ছাড়িয়ে যাবে, 1250, সুতরাং ওটা আমরা নেব না। তো সবগুলোকে যোগ করলে কত হবে? 249টা। বুঝতে পারলে? দাদা বলছি যতক্ষণ 5 দিয়ে ডিভিজেবল ততক্ষণ অবধি ভাগ করে যাব। হ্যাঁ, কোনটাকে ভাগ করবি? ভাগফলগুলো, যত রিমেনিং থাকছে পর পর। রিমেনিং না, ভাগফলগুলোকে, কোশ্চেন ভাগফলগুলোকে, রিমেনিং নয়। আমি যখন 200-কে 5 দিয়ে ভাগ করছি, 5 40 200 হয়, তো আমি 40টাকে ভাগ করব পরের ক্ষেত্রে। যেমন আগেরটায় দেখ 97 ছিল, 97-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি প্রথম কোশ্চেনটায়, 5 19 95, রিমাইন্ডার কিন্তু 2, বাট আমরা 19টাকে নিয়েছি, ভাগফলটাকে আমরা লিখব। মানে ভাগফলটার সিগনিফিকেন্সটা কি? এরকম কটা সংখ্যা আছে যেগুলো 5-এর মাল্টিপল, বুঝলি? আচ্ছা, এবার দেখো 13টা কি করবে? 13টা কি করবে? এখানে কিন্তু কনজিকিউটিভ নাম্বার নেই। এখানে কি আছে কনজিকিউটিভ নাম্বার? এখানে সব ইভেন নাম্বার রয়েছে, 2 4 6 8 10। তো আমি যে নিয়মটা তোমাদেরকে শেখালাম, সেই নিয়মটা কার ক্ষেত্রে প্রযোজ্য? কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে। কিন্তু এখানে তো গ্যাপ রয়েছে, এইটা বলো বা তার পরেরটা বলো, এগুলো গ্যাপ রয়েছে। তো এখানে আমরা কি করব? দেখো সবগুলোই 2-এর মাল্টিপল, প্রত্যেকটা সংখ্যা থেকে 2 বার কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকলো? 2 1 2। তারপর এই 4 থেকে 2 নিলে 2 2 4, 6 থেকে 2 নিলে 3 2 6, এই 8 থেকে 2 নিলে 4 2 8, ডট 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 50 2 100। কি বললাম বুঝতে পারলে? অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে আমি 2 কমন নিলাম, তাহলে মোট কটা সংখ্যা রয়েছে ভেতরে? 50টা সংখ্যা না? তো 50টা সংখ্যা থেকে 2 কমন নিলাম, তাহলে এখানে কি হলো? 2 টু দি পাওয়ার 50। ইয়েস অর নো? 50টা সংখ্যা থেকে 2 কমন নিলাম, মানে 50টা 2 কমন নিলাম। তো 50টা 2 অর্থাৎ কি হবে? 2 টু দি পাওয়ার 50 হবে না? 50টা 2 মানে কি? 2 টু দি পাওয়ার 50। অর্থাৎ এখানে 2 টু দি পাওয়ার 50 আমরা লিখলাম। আর ভেতরে এই 1 2 3 4 কোথা থেকে এলো? এই 2 মানে কি? 2 গুণ 1। এই 4 মানে কি? 2 গুণ 2। এই 6 মানে কি? 2 গুণ 3। তো 2 গুণ 3 থেকে 2টা কমন নিলে কি থাকে? 3 পড়ে থাকে। এই 8 মানে কি? 2 গুণ 4। আমি 2টা বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি? 4 পড়ে থাকবে। এরকম প্রত্যেকটা টার্ম থেকে আমি একটা করে 2 নিয়েছি, তাহলে মোট কটা টার্ম রয়েছে? 50টা। অর্থাৎ বাইরে 50খানা 2 বসে আছে, তো অর্থাৎ 2 টু দি পাওয়ার 50। এই লেখাটা সবাই বুঝতে পারলে? এই কেন বাইরে 2 টু দি পাওয়ার 50 লিখলাম বুঝতে পারলে? কারণ এখানে মোট নাম্বার অফ টার্মস কটা আছে? 50টা। তো 50টা টার্ম থেকে আমি একটা করে 2 যদি প্রত্যেকটা থেকে কমন নেই, তাহলে 50টা 2-এর মাল্টিপল, এই জন্য 2 টু দি পাওয়ার 50। তো যাই হোক, আমার এটা নিয়ে মাথা ব্যথা নেই। আমাদের মেন ব্যাপার হচ্ছে লাস্টে কটা 0 থাকবে। তো লাস্টে কটা 0 থাকবে এটা তো 5-এর মাল্টিপলের উপর ডিপেন্ড করছে। 2-এর পাওয়ার তো সবসময় 5-এর থেকে বেশি। তো এর মধ্যে 5-এর মাল্টিপল কটা আছে? আমরা এই 50কে 5 দিয়ে যদি ভাগ করি, লাস্ট সংখ্যা কত? 50। তো আমরা কি করব? এই 50কে 5 দিয়ে ভাগ করব, করলে কি হবে? 5 10 50। এরপরে কি করব? এই 10কে 5 দিয়ে ভাগ করব, করলে কি? 5 2 10। আর তো ভাগ করা যাবে না, তাহলে কত হচ্ছে? 12। তো নাম্বার অফ জিরোস কত হবে? না 12টা জিরো। কি বললাম বুঝতে পারলে? নাম্বার অফ জিরোস কটা হবে? 12টা জিরো। Am I clear everyone? হ্যাঁ স্যার। ঠিক একই রকম ভাবে আমরা যদি পরের কোশ্চেনটা করি, দেখো এগুলো 4-এর মাল্টিপল প্রত্যেকটা। তো আমি যদি 4 কমন নেই, 4 1 4,
8 থেকে 4 কমন নিলে 4 দুগুণে 8, 12 থেকে 4 কমন নিলে 3 4 12, ডট 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 100 থেকে 4, 400 থেকে 4 কমন নিলে 4 100 400। তাহলে মোট কটা টার্ম ভেতরে রয়েছে? 100টা টার্ম। তাহলে 100টা টার্মের প্রত্যেকটা থেকে যদি আমরা একটা করে 4 কমন নেই, তাহলে বাইরে কটা 4 বসে আছে? 4 টু দি পাওয়ার 100। বাট নাম্বার অফ জিরো তো 5-এর মাল্টিপলের উপর হবে। তাহলে 1 থেকে 100-র মধ্যে 5-এর মাল্টিপল কটা? আমরা একটু আগে ক্যালকুলেট করলাম না, 24টা, তাই না? এখানে আমরা যদি 100কে 5 দিয়ে ভাগ করি কত হবে? 20। তারপর আবার 20কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 4। দুটোকে যোগ করলে 24। অর্থাৎ কটা জিরো হবে না? 24টা জিরো হবে। তুমি এটা মুখস্থ রাখবে, 1 থেকে 100 পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোকে গুণ করলে তোমার রেজাল্টটা কতর মাল্টিপল হয়? 24-এর মাল্টিপল। বুঝতে পারলে? রেজাল্টটা কত হয়? মানে 24টা জিরো থাকে, লাস্টে 24টা জিরো থাকে। হাউ মেনি জিরোস উইল বি দেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট? 24 জিরোস। ठीक है? এবার লাস্টেরটা বলো কত হবে? স্যার পরের অ্যানসারটা কি 14 হবে? তাহলে প্রত্যেকটা থেকে আমরা 3 যদি কমন নেই, 3 1-এ 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, ডট 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 লাস্টে 3 × 60 180। অর্থাৎ মোট কটা টার্ম এখানে? 60টা টার্ম। অর্থাৎ বাইরে কত হবে? 3 টু দি পাওয়ার 60, কারণ 60খানা 3 বেরিয়ে আসবে। এবার 1 থেকে 7 পর্যন্ত এই যে সংখ্যাগুলো গুণ করেছি, এখানে 5-এর মাল্টিপল কটা আছে? 60/5 করলে কত? 12টা। এরপরে আবার এই 12কে 5 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এখানে কটা? 2। আর তো ভাগ করা যাবে না, তো 12 আর দিয়ে কটা? 14। তো নাম্বার অফ জিরোস কটা হবে? 14টা জিরোস হবে। কি বললাম বুঝতে পারলে সবাই? ওকে, ডান। তাহলে বুঝতে পারলে? এবার কয়েকটা কোশ্চেন আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। এগুলো লিখে নাও সবাই, যে কটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ, 10 গুণ 20 গুণ 30, 10 40, 1000। নেক্সট কোয়েশ্চেন, 10 গুণ 20, 10 30, ডট 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 500, 18। 100 গুণ 200 গুণ 300, ডট 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 10,000। 19 নম্বর, 1000 গুণ 2000 গুণ 3000, ডট 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 100,000, মানে 1 লাখ। এর লাস্টে কটা জিরো থাকবে? নেক্সট, 5 into 10 into 15 into 20, dot 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 into 150।
এর লাস্টে কটা জিরো থাকবে? 21, 5 into 10 into 15 into 20 into 200 এর লাস্টে কটা জিরো থাকবে? তারপরে 5 into 10 into 20, sorry, 5 into 10 into 15 into 20 dot 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 60 এর লাস্টে কটা জিরো থাকবে? ঠিক আছে, এই কটা কোশ্চেন দিলাম, দ্যাট উইল বি ইউর হোমওয়ার্ক। ঠিক আছে, এই করার নিজেরা চেষ্টা করবে। তো আজকে আমি এত পর্যন্ত রাখছি। যেরকম বললাম যে এই সপ্তাহে আমি তোমাদের ব্যাকআপ ক্লাস দেবো মর্নিংয়ে, সেটা বৃহস্পতিবার বা শুক্রবার হতে পারে, আমি আগের দিন রাতে জানিয়ে দেবো। দিলে সকালবেলা ওই 7:30 থেকে হবে। পার্সেন্টেজ কিছু করাবো আর কিছু অ্যালজেব্রার বেসিক কনসেপ্ট আলোচনা করবো। আর মিনভাইল আজকে আমরা ক্যালকুলেশন অফ জিরো শিখলাম। তোমরা দরকার হলে আজকের ক্লাসের রেকর্ডিংটা একবার দেখে নেবে যদি প্রয়োজন পড়ে, আর সেই সঙ্গে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।